হ্যাঁ আগে দুকে নেমে গেছে দুকে নেমে গেছে আমি ওর চাচাজি আমার কাছে বলে গেল না নেমে যাবেন কোথায় আর কি করে এই ভাই মনে হয় দেখেছি তোকে কত আড়াল হয়ে যাচ্ছে তোকে ফিরে আসতে পারে তোকে ফিরে আসার আগে আমরা নৌকা ছেড়ে ফিরে যাবো অগতন্ত্র রাইমণি আমার কারণে আমি পূর্ণ করে দিয়ে গেলাম তোকে কামড়ে চড়ে নামিয়ে দিয়ে গেলাম এসো আমি কারণে পূর্ণ করে দিয়ে গেলাম আমি ঘন জঙ্গলের মধ্যে এসে গেছি কিন্তু এত বড় বড় গাছ আমি যে কি করে উঠি না না ওই তো চারিদিকে সেগুলো গাছটা পড়ে রয়েছে বড় ওই সেগুলো গাছটাগুলো জড়ো করে নিয়ে আমি এক্ষুনি তুই এই জঙ্গল ভর কি করছিস বেটা আমি জঙ্গলে কাজটা করাচ্ছি কাঠ ভাঙতে এসেছিস কিন্তু তোর নাম কি আছে রে বেটা আমার নাম দুঃখে তোর নাম দুঃখে ওরে বেটা তোর বড় সর্বনাশ হয়ে গেছে কারা যেন নৌকা ছেড়ে যাচ্ছে আর বলে যাচ্ছে দুঃখেকে নামিয়ে দিলাম তুই এখান থেকে পালিয়ে যা বেটা দাঁড়িয়ে যাও আমি আসছি চাচাজি যেও না শুনে যাও গো ভাইজান আমাদের ভাটির সংবাদ কি ভাইজান তাই নাকি আমি ভাইজান তাকে দেখো ভাইজান তাকে দেখো আজ কোন ভক্ত বিপদে পড়ে আমাকে আম্মি জান বলে ডাকছে ভাইজান আজকে ডাকলো জঙ্গলে আমায় কে ডাকলো জঙ্গলে বনে বিবি মা বলে কে ডাকলো জঙ্গলে আমায় কে ডাকলো জঙ্গলে শোন বলি ভাই জঙ্গলি যেতে হবে কেদো খালি শোন বলি ভাই জঙ্গলি
আমার ইয়াদ হয়েছে বাবুজান, আমার ইয়াদ হয়েছে। ভাঁড় ভাইয়ের কথা দিয়েছিলাম, এই জঙ্গল মাঝে এসে কোনো ভক্ত যদি বিপদে পড়ে, সে যদি আমার বাবুজানের নাম স্মরণ করে, নিজের জান কবুল রেখে তার জানকে রক্ষা করব। চলো বাবুজান, এই মুহূর্তে যাবো সেই দক্ষিণ কেদো ঘরে। তুমি দুঃখীকে নিয়ে যাও, এই কাপড় কাপে ধরে নিয়ে আসছি বাবুজান। বাবা যে মনটা সবসময় কি গুলি খেলা করতে যায় না? কি হয়েছে? আরে তামুটা নেই না রে, কাশিটা বেড়েছে রে। আমি এখন গুলি খেলতে যাই, আমি যেতে পারবো না। জাতি পারবি নি, বাকুলি গেলি তোর মাথায় গাঁটটা মেরে। বাঁচা 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 বাঁচা। ও দোষ কি হয়েছে? ভুগছে মানে কি হয়েছে? ও খোদা, সেই সজঙ্গলি হাঁটা মুকুন্ডে ছুঁয়ে। বাঁচা বাঁচা বাঁচা। কোথায় 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 পালাবি রে কাপড়ে বাচ্চা? এই জঙ্গল মাঝে ঘোরাফেরা করছো কে তুমি? এ মানে আমার পরিচয় ৬০ সেকেন্ডার গাজী ছেলে বরখান গাজী, মুসলমান। সে কথা বলতে মানে তোর পরিচয় কি রে? আমার পরিচয় এই 18 ভাটি অধীশ্বরী নাম বনদেবী, তার একমাত্র ভাইজান আমি, নাম আমার সজঙ্গলে। সজঙ্গলি আমার বাকুলে কি হাসে মানে কি হাসে রে? আমি একটা বাঘের পিছনে ধা করতে করতে এসেছি তোমার বাকুলে। সত্য কথা বলো তো, তুমি দেখেছো? খোদা গো, জঙ্গলের হিংস্র জন্তু জঙ্গলে দিয়ে গেছে, তা বাকুলে কেউ আসে রে? বেশ, তোমার মুখের কথা বিশ্বাস করে আমি চললাম বরফান গাজী। জঙ্গল দিকে যা মানে যা যা যা। বরফান গাজী, কে? আমার জান বলছে তুমি আমায় মিথ্যা বলছো। খোদা গো, এই সব কথাবার্তা। ওই হিংস্র পশুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি আমি তোমার বাকুলের বাইরে। আমি তোমার বাকুলটা ভালো করে দেখবো বরফান গাজী। দেখো দেখো, সন্দেহ করছো, দেখা যাক। এদিকে তো এলো, তাহলে কোথায় গেল? বরফান গাজী, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তোমার শাস্তি তো আমি দেবো। এই মুহূর্তে এই মুদ্গার মেরে ও দাঁত আমি ভেঙে দিলাম। ও খোদা গো, জান চলে যাবা। আমার দোষ যদি অন্যায় করে থাকে, বুবুজানের কাছে আমি বিচার প্রার্থী হতে চাই। ওটা হলো আমার দোষ। তোমার দোষ তো? তাহলে শোনো বরফান গাজী, আমি কারার করেছিলাম এই জঙ্গল মাঝে এসে কেউ যদি আমার বুবুজানের নাম স্মরণ করে তাকে খেতে পারবে না, কিন্তু আমার বুবুজানের নাম স্মরণ করা সত্ত্বেও ও খেতে গেছিল। ও অপরাধ করেছে, ওকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুদ্গার মেরে ওর মাথা আমি ভেঙে দেবো। ও জান চলে যাবা, বুবুজানকে ডাকো, ন্যায্য বিচার হোক। বিচার? বেশ বরফান গাজী, তুমি খাঁটি ইমানদার মুসলমান, তুমি যখন বুবুজানের কাছে বিচার প্রার্থী হয়েছো, হবে ন্যায্য বিচার তোমাদের দুজনার। আমি চললাম এগিয়ে, তুমি এসো আমার পিছু পিছু। চল। ও দোষ, তোমার মুদগার ঘাতর মারি দেবা। আমি বলছিলাম তা তুমি এই জঙ্গলের বড় মানুষ খাদি বা ছোট মানুষ খাদি, তোমার দাঁতে লাথি মেরে হারাম। এদিকে
আমি কি খালি হাতে ফিরে আসতে পারি? ওই কাফের বাচ্চাকে ধরে নিয়ে এসে ওই চেয়ে দেখো বুবুজান। বুবুজান আমার সালাম নিন বুবুজান, সালাম। হয়েছে হয়েছে, কে তুমি, তোমার পরিচয় কি? ও খোদা, আমার শোনো না, 60 সেকেন্ডের কাছে ছেলে বরখান গাজী। খান গাজী, এই জানার বাচ্চা তোমার কে হয়? জানোয়ারের বাচ্চা না, এটা পশুর বাচ্চা। আমারে ও হলো আমার দোষ। তোমার দোষ? তোমার লজ্জা করছে না? একজন খাঁটি ইমানদার মুসলমান হয়ে একটা বনের পশুর সঙ্গে তুমি দোষ করেছো। ও খোদা, ও বুবুজান, মানুষের সঙ্গে যদি দোস্ত পাঠায়, মানুষের মতো বেঈমান আর পৃথিবী নেই। জঙ্গলের পশুর সঙ্গে দোস্ত পাঠিয়েছি, বুবুজান। ও আমার বিপদ দেখে, আমি ওর বিপদ দেখি। যে ভুল করেছে তার জন্য তোমার কাছে বিচার প্রার্থী হয়েছে, তুমি ন্যায্য বিচার করো। বেশ ভাইজান, তাই যদি হয় তাহলে শোনো বরখান গাজী, তোমার দোষ যা অন্যায় আর যা ভুল করেছে তার জন্য ওকে দিতে হবে খেসারত। ও খোদা, তা আমার দোষ কি, অন্যায় করতে জানতে পারি কি? তুমি জানো না? না। তোমার এই দোষ, মহল করতে এসেছিল বাদাবনে একজন শিশু ছেলে, তাকে খেতে গেছিল। বুবুজান কি কথাবার্তা বলে, শুনলে এত গাজালা করে আল্লাহর খিদে। মহল করতে বড় মানুষ আসে, বাচ্চা মনে মহল করতে আসে, আমার নিজ চোখে না দেখলে আমি বিশ্বাস করবো না। বেশ, তাই যদি হয় তাহলে তুমি আমার দিকে তাকিয়ে দেখো। বিচার ন্যায্য বিচার হবে, ঢেলে বিচার হবা, যা মনে করছ তাই আমার দেখবো নিজে চোখে। দেখো এদিকে। কি দেখে বিচার হবে? তাই দেখে। ও। তো কোথায় কামড়েছে রে? কামড়ানে থাবা মেরেছে, হারামির বাচ্চার আক্কেল দেখো, তোর পেটে নাতে মেরে। ও বরখান গাজী, তোমার দোষ যা ভুল আর যা অন্যায় করেছে বলো, কি খেসারত দেবে? এদিকে। তুমি যা অন্যায় অপরাধ করছো, অপরাধে কোনো ক্ষমা হয় না। দুঃখে মনে একটা খেসারত দিতে বা বলো দেন দেখি, শুনি, কানে 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 মারবে। বলতে মানে ভিজে গেছে, আমি বলছি বুঝলেন? কি বলছো তোমার দোস্ত? আমার দোষ বলছে, অন্যায় যখন করে ফেলেছি তার দুঃখে মানে 7 রিঙ্গা চন্দন কাষ্ট দেবা। বেশ, খুবই ভালো কথা। সেগুলো আমার দুঃখে কোথায় আর কিভাবে পাবে তাহলে? কেন? দুঃখে মনির ঘরের পিছনে গেমো গাছ রয়েছে, বনবিবির নাম স্মরণ করে পোঁজ লাগালে 7 রিঙ্গা চন্দন কাষ্ট গড় 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 করে দেবা। মেনে নিলাম, খুবই ভালো কথা, কিন্তু তুমি একজন ইমানদার মুসলমান হয়ে একটা বনের পশুকে বাকলো ঠাঁই দিয়ে যা ভুল আর যা অন্যায় করেছো তার জন্য তোমাকে দিতে হবে খেসারত। খুব অপরাধ করেছো। বিচারটা একদম একঘেয়ে বিচার হচ্ছে না। তুমি একটা মুসলিম একটা হিন্দুর সাথে দোস্ত বাড়িয়েছে, এর জন্য তুমি অপরাধ করেছো, তার জন্য তোমারও দিতে হবে খেসারত। না, কথা বাড়িয়ে কোনো লাভ হবানি। আমি বলছিলাম আমার দোষ অন্যায় করেছে, আমি অন্যায় করেছি, তা আমার একটা খেসারত দিতে হবে। এ মানে তুই খুব গরিব নো? না না, গরিব নো রাখা যাবানি, গরিব নো রাখা যাবানি। তুমি এমন কিছু দাও ও যেন বরিঘাটের বাদশা হতে পারে। হ্যাঁ, স্মরণ হয়েছে। এ মানে আমি দুঃখে মনি 7 জেলা মোহর দেবো। 7 জেলা মোহর অনেক মূল্য, কোথায় পাবে? কেন? দুঃখে মনি ঘরের সামনে ডোবা রয়েছে না, ডোবা হয়েছে, বনবিবির নাম স্মরণ করে পানি চালা দিলে 7 জেলা মোহর গড় 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 করে ভেসে উঠবে। আর দুঃখে মনি মরিচ ঝাড়ি বাচ্চা হয়ে যাবে, কোনো কষ্ট দুঃখ অভাব থাকবে নি। খুবই ভালো কথা ভাইজান। বাবুজান, এই বিচার আমি একা করতে পারি না, এই বিচার তোমাকে সম্পূর্ণ করতে হবে ভাইজান। ন্যায্য বিচার হয়েছে। শোনো বরখান গাজী, এই বাদাবনে এসে কেউ যদি একটাবার আমার বুবুজানের নাম স্মরণ করে ও তাকে খেতে পারবে না, আর যে আমার বুবুজানের নাম স্মরণ করবে ও তাকে হ্যাক করে ধরে ক্যাক করে নিয়ে চলে যাবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। ও দোষ, বিচার হয়ে গেছে, তুমি কি জঙ্গলে না খেয়ে থাকবা? ও দোষ আঠি বাটি দেশে? না না, আটি বাটি দেশে ফের তুলে নেবা। কি করে নেবা? এই শোনো, মহল করতে যে ভক্ত এসে ভাই বহির নাম স্মরণ করবে আচ্ছা আচ্ছা, তাকে তুমি হাক করে পড়বা, কিন্তু খাতি পারবানি। কি করে ঢুকবে? আর যে ভক্ত মহল করতে সে ভাই বহির নাম স্মরণ করবে না, তাকে তুমি হাক করে পড়ে। আমার ও বরখান গাজী, হ্যাঁ, তোমার দোস্ত এত এত শুকিয়ে উঠতে গেলে ওর কিছু খাতি পায় না। ওর ঘোড়ার ইঞ্জেকশন দেবো পদে, না তো ও সারবে না।
সোনাবার খান গাজি তোমার দোষকে বলে দিও যখন আমার হাজত দেবে যে হাজিতে মুরগি কুরবানি দেওয়া হবে সেই মুরগির রক্তটুকু তোমার এই দোষ খেতে পাবি। বলছিলাম বুবুজান তো বাহন মোরগ তো আমার দোষ তুমি বাহন করে নেবে। সোনাবার খান গাজি একদিনের জন্য হলেও তোমার দোষটা আমার বাহন হতে হবে। আচ্ছা ঠিক আছে বুবুজান তাহলে আমরা তুমি সালাম করো আর তোমার ওই দোস্ত প্রণাম করো। এসো বারখান গাজি এসো তোমরা এসো। দুঃখে আজ থেকে তুমি আর গরিব নও বাপজান, তুমি যে এখন মরিজ্জাটি দুঃখে বাচ্চা। ভাইজান কতদিন হয়ে গেল দুঃখে শেষে মহল করতে বাদাবনি, দুঃখের আম্মি জান যে কাঁদতে কাঁদতে পাগলের নিয়ে হয়ে যায় ভাইজান। তাই দেরি না করি আমাদের শিখরে পুষ্টি চাপিয়ে দুঃখকে এবার তুমি হাবিলে ফিরে দেওয়ার ব্যবস্থা করো। ওকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, শেখরের চেষ্টা করে ওকে আমি বাকুলে পৌঁছে দেবো বুঝা। আবার কি বাপজান সে হলো কুমি। আমি জান আমার ফের পুনরায় কুমিরের মুখে তুলে দিচ্ছে আমি জান। দুঃখে ও তোমার কোনো ক্ষতি করবে না, ও যে তোমার হাবিলে ফিরে দেবে বাপজান। ঠিক আছে এসো বাপজান এসো। বাবুজানকে তুমি সালাম করো। দুঃখে বাপজান আর দেরি করো না, এই মুহূর্তে ফিরে যা হাবিলে বাপজান। এসে দুঃখে এসো। নমস্কার সমবেত শুধু দর্শক মণ্ডলী ও মায়েরা ও ছোট ছোট ভাই ও বোনেরা, জয়নগর থানা অন্তর্গত গাজীরধল গ্রাম নিবাসী গৌর নস্করের স্ত্রী সারদা নস্কর দুঃখের অভিনয়ে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কার করলেন। ওই সঙ্গে হ্যাঁ গৌতম মণ্ডল গাজীরধল নিবাসী 10 টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে আনন্দবর্ধন জানাবেন। সবাই মিলে আনন্দবর্ধন জানাবে। মা বনুই নাম করে একবার আমি আমি তাই তো কতদিন হয়ে গেছে আমার তোকে সেই যে মহলে গেছে এখনো ফিরে আসলো না। ওই তো কারা যেন নৌকা নিয়ে ফিরে আসছে। তবে কি আমার দুঃখে 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 একে ধনা ফিরে এসেছিস? এই ধনা বললা আমার দুঃখে কোথায়? এই ধনা বললা আমার দুঃখে কোথায়? আর চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর? ও আমি বুঝতে পেরেছি, এতদিন পর দুঃখে আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে তাই না? বেশ আমি নিজের দুঃখের কাছে দাঁড়াও ভাবি, দাঁড়িয়ে যাও। আমরা সবাই ফিরেছি কি ঠিক কথা বলি। আমরা ফিরে আসার আগে নৌকার মধ্যে আমি দুঃখকে রেখে জঙ্গলে গিয়েছিলাম। জঙ্গল থেকে ফিরে দেখি দুঃখে নৌকার মধ্যে নেই ভাবি। মানে আমার মনে হলো দুঃখে আমাদের খোঁজ থেকে জঙ্গল মাঝে গেছে। ফাঁক থেকে বলতে ফাঁক আগে গিয়ে দেখলাম এই ছেঁড়া জামাটা পেলাম ভাবি। আমার মনে হয় দুঃখে কে বা মানে তুই কি বলতে যাচ্ছিস? আগে খেয়েছে ভাবি। হতে পারে না। ওরে ধরা আমি জানতাম তুই কোনো ষড়যন্ত্র নিয়ে আমার বাড়িতে এসেছিস। শেষ পর্যন্ত আমার কলেজার টুকরো তুই বাগেরে গালে দিয়ে আসলি। ওরে ধনা তুই নিষ্ঠুর হয়ে গেছিস, তুই পাষাণ হয়ে গেছিস। নিষ্ঠুর ধনা রে, তুই যে ধনায় আমার ছিলিস রে।
কাফের ওরে শয়তান আমি আমি তোকে ছাড়বো না তোকে আমি শেষ এতদিন করতে পারিনি 22 তারিখ ভাবির বাড়ি খালি ভাবির বাকুলে আজ আমি বলি না 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 তুই আমার কাছে আসবি না আমার কাছে আসবি না যাই ভাবিকে পেয়েছি একা ঘরে যাব নাকি ভাবির কাছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব দাও 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 আমার কাছে ফিরে আয় না এই দুঃখে তুই তো জানিস তুই ছাড়া আমার আম্বিজান বলে ডাকার মধ্যে কেউ নেই রে আমার কাছে ফিরে আয় না আমি জানি ওই ধনা কত বড় কাফির কত বড় শয়তান তুই আমার কাছে ফিরে আয় আমার কাছে ফিরে আয় কত দূরে আছো দুঃখে আমার কোলে 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 চোখেরই পানি বুকে ভেসে যা চোখেরই পানি বুকে ভেসে যা
কত দূরে আছো দুঃখে আমার কোলে কত দূরে আছো দুঃখে আমার কোলে আমার কোলে আমার কোলে দুঃখে তাই তো আমি বনমতের কিভাবে বাঁচতে যে বাকুলে ফিরে আসলাম। আমি বাকুলে ফিরে এসে আমি আমার আমিজানকে আমি দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমার আমিজান চাচাজির বাকুলে রয়েছে? হবে হয়তো, কারণ আমার আসার কথা শুনেছে তো। না না, আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে যাবো এই বেড়ি মাটিতে। কে বুড়িমা, তুমি এমন করে পড়ে আছো কেন? আরে বুড়িমা, আরে ও বুড়িমা, ও বুঝেছি, তুমি বুঝি পথ চলতে গিয়ে বুঝি ক্লান্ত হয়ে বুঝি এখানে পড়ে গেছো। আচ্ছা বেশ, শোনো বুড়িমা, আমি প্রথমে তুলে আমি তোমার বাকুলে দিয়ে আসবো, তারপর আমি আমার আম্মিজানকে আমি আমার বাকুলে ফিরিয়ে আনবো, তারপর আমি আমার মশলাতে বসবো। আরে ও বুড়িমা, আরে কি তোমার নাম, কি তোমার পরিচয়? তুমি যদি কিছু পরিচয় দাও এমন করে আমি তোমার বাকুলে দিয়ে আসবো, বলো তো। আরে ও বুড়িমা, 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 আরে ও বুড়িমা, বুড়িমা, আর আমি যা একটিবারে কথা বলো না, আমি জানি একটিবারে কথা বলো না, একটিবারে কথা বলো না, আমি জানি একটিবারে কথা বলো না, আমি জানি একটিবারে কথা বলো, আমি জানি একটিবারে কথা বলো। ও আজি কোথায় গেল, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল? ওই পাখিটা বন্ধু আমার ছিল, ঝড়না নদী বন্ধু আমার ছিল, ও আজ কোথায় গেল, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল? ওই পাখিটা বন্ধু আমার ছিল, ঝড়না নদী বন্ধু আমার ছিল, ও আজ কোথায় গেল, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে